আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলায় একটা গান আছে যে মায়ের মতো আপন কেহ নাই রে, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেউ নাই রে। তো আসলে মাঝে মাঝে আপনার কি বলে যে এই মাও কিন্তু আসলে সন্তানের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এবং সেটা যদি আপনার অপ্রত্যাশিত কোনো মৃত্যু হয় বা মায়ের হাতে খুন হয়, তো সেটা কিন্তু আসলে চরমই খারাপ ব্যাপার। আসলে যে অনেক সময় আছে অনেক মা রাগের বশবর্তী হয়ে তার সন্তানকে খুন করে, এরকম খবর মাঝে মধ্যে চোখে পড়লো। এবার স্বামীর সাথে ঝগড়ায় রাগের সন্তানদের কুয়ায় ফেলে হত্যা করলেন মা। ভারতের বিহারে পারিবারিক কলহের জেরে নিজের 3 সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করেছেন এক নারী। একটা দুইটা না, 3টা সন্তানকে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজ্যের সামান্তিপুর জেলায়। ঘটনার পর অভিযুক্ত মহিলা সীমা দেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী সীমা দেবীর স্বামী চন্দন মাহাত্তার সঙ্গে ঝগড়ার পর সন্তানদের মারধর করেন তিনি। এক পর্যায়ে তাদের একে একে কুয়ায় ফেলে দেন। তো সন্তানদের হত্যার পর সীমা দেবী স্বামীকে জানান তারা নিখোঁজ রয়েছেন। এরপর পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। পুলিশ তদন্ত করলে বাড়ির কাছাকাছি একটি কুয়ায় 3 শিশুর মরদেহ পাওয়া যায়। সীমান্ত দেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন। এইটা আপনার কত বড় একটা মর্মান্তিক ঘটনা যে মা স্বামীর সাথে ঝগড়া হয়েছে, এবার 3 সন্তানকে কুয়ায় ফেলে আসলে হত্যা করেছে, এবং তারপরে উনি এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রচারণা চালায়, এবং থানাতে আপনার এই ব্যাপারে অভিযোগও দায়ের করা হয়। এরপরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে আটক করে। আটক করার পরে জিজ্ঞাসাবাদে এই মর্মান্তিক হত্যার আসলে ঘটনা সামনে আসে। ভারত আসলে এমন একটা দেশ, অনেক বড় একটা দেশ, এবং সেখানে আসলে এই হত্যা, খুন, ধর্ষণ এগুলো অহরহ চলতে থাকে। কিছুদিন আগে গত মাসে বাংলাদেশে এক নারীকে এভাবে আসলে ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছিল। চলন্ত ট্রেনে আপনার মা বোনদেরকে ধর্ষণ করা হয়। অথচ এই ভারতে কিন্তু আবার এই সমস্ত ব্যাপারে অনেক সোচ্চার। বাংলাদেশের ব্যাপারে ছোটখাটো কোনো ব্যাপার হইলে তারা আপনার কি বলে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে। তাদের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে আসলে যে প্রকার অপপ্রচার চালায়, সেইগুলো সারা পৃথিবী জানে। যে একেবারে মিথ্যাকে এমন ভাবে তারা প্রচার করে যে অনেকেই সেটাকে সত্য বলে মানতে বাধ্য হয়। বিশেষ করে বাংলাদেশের এই যে প্রশাসন নিয়ে বা রাজনীতি নিয়ে তাদের যে মাথা ঘামানো বা নাক গলানো বা একেবারে অনধিকার চর্চা, এটা এমন এক পর্যায়ে গিয়েছে যে সেটা বলার মতো নয়। অথচ নিজের দেশে যে সমস্ত অপকর্মগুলো প্রতিনিয়ত ঘটছে, তারা সেইগুলোর ব্যাপারে আসলে খুব একটা কথা বলতে তাদেরকে কখনো শোনা যায় না। তো আমরা চাই যে আসলে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হোক। আর এই যে যেই মা আসলে উনি আসলে কোন রাগে দুঃখে এই কাজ করেছেন, তো তারপরে উনি নিজের সন্তানদেরকে হত্যা করা এবং সেটাকে আপনার এইভাবে বিভিন্ন নাটক সাজানো, এটা মোটেই আসলে ঠিক না। ভালো থাকবেন সবাই।